আসসালামু আলাইকুম। পৃথিবীর আয়না ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। আমরা হযরত উসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জীবনে ঘটে যাওয়া কিছু সত্য ঘটনা বর্ণনা করছিলাম। আজকে এর ১৩তম পর্ব। উসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু এক লোক থেকে একটি জমিন ক্রয় করলেন। লোকটি জমিনটির মূল্য নিতেও দেরি করছিল আর জমিনটি হস্তান্তর করতেও দেরি করছিল। এরই মধ্যে একদিন লোকটির সাথে মদিনার কোনো এক রাস্তায় উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর দেখা হলো। তিনি তাকে বললেন, কি কারণে তুমি তোমার মূল্য নিচ্ছ না? লোকটি বলল, আপনি আমাকে ধোঁকা দিয়েছেন। আমার সাথে যারই দেখা হয় সবাই আমাকে এ ব্যাপারে তিরস্কার করছে। তিনি বললেন, এ কারণেই কি তুমি নিচ্ছ না? সে বলল, হ্যাঁ। তিনি বললেন, তাহলে তুমি জমিন অথবা জমিনের মূল্য এই দুইটির একটি নেওয়ার সিদ্ধান্ত নাও। তারপর তিনি বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা সে ব্যক্তিকে জান্নাতে প্রবেশ করাবেন যে ব্যক্তি বেচাকেনায়, বিচারে ও তার উপর আরোপিত রায়ে সহজতা অবলম্বন করে। অর্থাৎ এখানে আমরা যেটি দেখতে পেলাম সেটি হলো যে এক ব্যক্তির নিকট থেকে উসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি জমিন ক্রয় করেছিলেন, কিন্তু সেই ক্রয় বাবদ যে মূল্য, সেই মূল্য সেই ব্যক্তি নিচ্ছিলেন না কিংবা জমিটিও হস্তান্তর করছিলেন না। এমত অবস্থায় যখন তার সাথে একদিন রাস্তায় উসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুর দেখা হলেন, সেখানে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি রেফারেন্স, মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলেছেন এই কেনা বেচার ক্ষেত্রে, সেই সংক্রান্ত একটি তথ্য তার সাথে শেয়ার করেছেন, একটি হাদিস তার সাথে শেয়ার করেছেন। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে কোনো লোককে বোঝানোর জন্য কিন্তু সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা রাসূলের কথাকে নিয়ে এসেছেন আর কি। তো আমরাও কিন্তু আমাদের এই ব্যক্তিগত জীবনে যখন কোনো লোকের সাথে কথাবার্তা বলবো কিংবা কোনো একটা সিদ্ধান্তে আমরা নিতে যাব, তখন কিন্তু আমরা এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের বিষয়গুলো উল্লেখ করতে পারি। তাহলে সেটি হয়তো আমাদের জন্য সহজ হবে। কারণ এমনটাই আমরা শিখতে পারছি সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জীবনী থেকে। আমিরুল মুমিনিন উসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু সাদা পোশাক পরে বাইতুল্লাহর দিকে চলতে লাগলেন। যেতে যেতে তিনি মক্কা ও মদিনার মাঝপথে পৌঁছলেন। তখন তাকে মুহাম্মদ বিন জাফর স্বাগতম জানালেন। মুহাম্মদ বিন জাফরের গায়ে তখন সুগন্ধি দ্রব্যাদি মাখানো ছিল। তার গায়ে হলুদ রঙের একটি উন্নত মানের জামা ছিল। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তা দেখে খুব রেগে গেলেন। তিনি তাকে ধমক দিয়ে বললেন, তুমি হলুদ রঙের জামা পরেছ, অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তা পরতে নিষেধ করেছেন। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সময়ে আল্লাহ তাআলা মুসলমানদেরকে স্বাবলম্বী করেছিলেন। এ কারণে তারা বিলাসিতা শুরু করল। তাদের কিছু মানুষ কবুতর পালন করত এবং কবুতরের উড়াউড়ি দেখায় ব্যস্ত থাকত। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবুতর নিয়ে মানুষের এমন ব্যস্ততায় খুব রাগান্বিত হলেন। এ কারণে তিনি প্রতি জুমার খুতবায় কবুতর জবাই করার নির্দেশ দিতেন। অর্থাৎ উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সময়ে আল্লাহ তাআলা মুসলমানদেরকে স্বাবলম্বী করেছিলেন অর্থনৈতিক দিক দিয়ে কিংবা অন্য যে কোনো দিক দিয়ে। আর এই কারণে তারা বিলাসিতা শুরু করেছিল এবং উসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কিন্তু তাদের এই বিলাসিতা পছন্দ করেননি এবং এখান থেকে কিভাবে বেরিয়ে আসা যায় সেই ব্যাপারেও উনি কাজ করেছেন। যেমন সেই সময় মুসলমানরা কবুতরদের উড়াউড়ি দেখায় ব্যস্ত থাকত। তিনি জুম্মার খুতবায় সেই কবুতরকে জবাই করার নির্দেশ দিতেন। এভাবে উনি চেষ্টা করেছেন কিংবা উনি সফল হয়েছেন। আসলে এখানে আমি যেটি বোঝাতে চাচ্ছি সেটি হচ্ছে যে তার যে দায়িত্ব ছিল সেখান থেকে তিনি সেই দায়িত্ব তার মতো করে পালন করার
চেষ্টা করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিখিত সিলমোহরে একটি আংটি তৈরি করলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর সেই আংটি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ও ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে দিয়েছেন। তাদের ইন্তেকালের পর 6 বছর পর্যন্ত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতে দিলেন। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর খিলাফতের 6 বছর পার হওয়ার পর একদিন তিনি উরাইশ কূপের উপর বসে আংটিটি নাড়াচাড়া করছিলেন। হঠাৎ করে আংটিটি তার হাত থেকে কূপে পড়ে গেল। তখন তিনি ও তার সাথে থাকা লোকেরা তাড়াহুড়ো করে কূপে নেমে আংটিটি খুঁজতে লাগলেন। 3 দিন পর্যন্ত খুঁজেও তারা আংটিটি খুঁজে পেলেন না। অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি আংটি ছিল, যে আংটিতে নাম লেখা ছিল এবং সেটি সিলমোহর হিসেবে ব্যবহৃত হতো, সেই আংটির ছাপ। তো সেই আংটিটি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যবহার করেছেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যবহার করেছেন এবং পরবর্তীতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আংটিটি ব্যবহার করছিলেন, ঠিক সেই সময় কোন একটা কূপে তার সেই আংটিটি পড়ে যায় এবং সেটি আর খুঁজে পাওয়া যায়নি পরবর্তীতে। একদিন কোনো এক কারণে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সাথে জোর গলায় কথা বললেন। তখন আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তুমি আমার সাথে জোর গলায় কথা বলছো, অথচ আমি বদরের যুদ্ধে অংশগ্রহণ করেছি, তুমি করনি। আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে বায়াত হয়েছি, তুমি হওনি। তুমি উহুদের যুদ্ধে ময়দান থেকে পালিয়ে গেছো, আমি পালিয়ে যাইনি। অর্থাৎ উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সাথে আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কথা হচ্ছে, দুজনেই কিন্তু আল্লাহর রাসূল, দুজনেই কিন্তু আল্লাহর নবীর সাহাবী। তো এখানে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উদ্দেশ্য করে কিছু কথা বলেছেন, যে হচ্ছে তুমি বদরের যুদ্ধে অংশগ্রহণ করনি, আমি করেছি। আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে বায়াত হয়েছি, তুমি হওনি। এরকম কথা যখন বলছেন, তখন উসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু কিন্তু এর প্রত্যুত্তরে যেটি বলছেন তা হলো যে, তুমি বলেছো তুমি বদরের যুদ্ধে অংশগ্রহণ করেছো আর আমি অংশগ্রহণ করিনি। এটা তো এই কারণে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে তার মেয়ের দেখাশোনা করার জন্য রেখে গেছেন। পরে তিনি আমাকে গনিমতের অংশ দিয়েছেন আর সওয়াবেরও ওয়াদা দিয়েছেন। অর্থাৎ উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যে বদরের যুদ্ধে অংশগ্রহণ করতে পারেনি, তার কেন করতে পারেনি তার কারণটা উনি এখানে ব্যাখ্যা করেছেন। এবং পরবর্তীতে তিনি আরো বলছেন যে, তুমি বলেছো তুমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে বায়াত গ্রহণ করেছো আর আমি করিনি। এটা তো এই কারণে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে মুশরিকদের কাছে পাঠিয়েছেন। যখন তারা আমাকে আটক করে রেখেছে, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের ডান হাতের উপরে বাম হাত রেখে বলেছেন, এটা উসমান বিন আফফানের হাত। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাম হাত তো আমার ডান হাত থেকেও উত্তম। আর তুমি বলেছো আমি উহুদের যুদ্ধে পালিয়েছি, এই ব্যাপারে তো আল্লাহ তাআলা বলেছেন। অর্থাৎ আল্লাহ তাআলা যেটি বলেছেন তার বাংলা অর্থটি এরকম, যেদিন দুটি দল পরস্পর সম্মুখীন হয়েছিল, সেদিন তোমাদের মধ্য থেকে যারা পিছিয়ে চলে এসেছিল, শয়তানি তাদের পাপের দরুন তাদেরকে বিভ্রান্ত করেছিল। আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করে দিয়েছেন। নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল ও ধৈর্যশীল। অর্থাৎ উহুদের ময়দানে যেটা বলা হয়েছে যে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখান থেকে পলায়ন করেছিলেন, এই বিষয়ে আসলে আল্লাহ তাআলা পরবর্তীতে আয়াত নাজিল করেছেন যে সেদিন যারা সেখান থেকে চলে এসেছিল আর কি, আসলে শয়তান তাদের পাপের দরুন তাদেরকে বিভ্রান্ত করেছিল এবং তাদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়েছেন। অর্থাৎ উহুদের যুদ্ধ থেকে যারা চলে গিয়েছিল, অর্থাৎ উসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা যে চলে গিয়েছিলেন, সেটা কিন্তু অলরেডি আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করে দিয়েছেন। অর্থাৎ সেটি নিয়ে আর কথা বলা উচিত নয়।
তো এই কথাগুলো বলার পরে উসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু আরেকটু কথা বললেন, সেটি হলো যে, সুতরাং তুমি আমাকে এমন গুনাহের জন্য তিরস্কার করো না যে গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়েছেন। অর্থাৎ আল্লাহ তাআলা যে বিষয়ে অলরেডি ক্ষমা করে দিয়েছেন সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, সেই বিষয়ে তিনি তাকে তিরস্কার করতে নিষেধ করেছেন। অর্থাৎ দেখুন, দুইজন সাহাবীর ভিতর যখন কথাবার্তা হয় তখনও কিন্তু যদি যাই বলুক, সেখান থেকে কিন্তু আমাদের অনেক কিছু শেখার রয়েছে, যে আসলে আমরা একজন মানুষকে কিভাবে কথা বলবো, কিংবা কেউ যদি আমাদের কোনো বিষয়ে তিরস্কার করে সেই সম্পর্কে আমরা কিভাবে উত্তর দেবো, সেগুলো কিন্তু আমরা তাদের এই ঘটনাগুলো থেকে জানতে পারি আর কি। এক লোক উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে তার ছেলের ব্যাপারে অভিযোগ করে বলল সে বিয়ে করতে চাচ্ছে না। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ছেলেটির কাছে গিয়ে তাকে বিয়ের ব্যাপারে উৎসাহিত করতে লাগলেন। তিনি বললেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বিয়ে করেননি? আবু বকর কি বিয়ে করেননি? ওমর কি বিয়ে করেননি? আর আমারও তো কয়েকজন আছে, অর্থাৎ কয়েকজন স্ত্রী আছে। তখন ছেলেটি ইবাদতের প্রতি আগ্রহ দেখিয়ে বলল, আমিরুল মুমিনিন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো আমল কার আছে? আবু বকর, ওমরও আপনার মতো অন্য কার এমন আমল আছে? যখন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন ছেলেটি তার প্রশংসা করছে, তিনি চিৎকার দিয়ে বললেন, থামো, চাইলে তুমি বিয়ে করো, না হয় না করো, অর্থাৎ তুমি বিয়ে করলে করো বা না করো, তবু আমার প্রশংসা করো না। উসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু অপরকে নিষেধ করছেন তাকে প্রশংসা করার ব্যাপারে, অথচ আমরা কিন্তু অনেকেই দেখা গিয়েছে এরকম যে অন্য কেউ যদি আমাদের প্রশংসা করে আমরা খুশি হই, আর মানুষের মন আসলে সবসময়ের জন্যই প্রশংসাটা আশা করে। তো এখানে আমিরুল মুমিনিন উসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন কারণে, কোন বিশেষ কারণে, হয়তো তার কাছে এরকম কোনো জ্ঞান ছিল অথবা যেটাই থাক, যে জন্য তিনি কিন্তু তাকে প্রশংসা করতে নিষেধ করেছেন। তারপরে যেটি দেখার বিষয় সেটি হলো যে, তার কাছে যখন সেই ছেলের বাবা অনুরোধ করেছিলেন যে তার ছেলে বিয়ে করছে না, সেই ব্যাপারে হয়তো কোনো সাহায্য চেয়েছিলেন, তখন কিন্তু তিনি তার যে দায়িত্ব ছিল সেখান থেকে সেই ছেলেকে বিয়ের ব্যাপারে উৎসাহিত করতে গিয়েছিলেন। তো আজকের মতো ঘটনা এই পর্যন্তই। এরকম আরও ঘটনা শোনার জন্য এবং জানার জন্য কাইন্ডলি আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।